গত ১৬টা বছর ধরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে এমনভাবে পুতুল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে যে এদেশের মানুষ যে মেরুদণ্ড সম্পূর্ণ, এদেশের মানুষ যে মর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন দেখে, এই কোনো মেসেজ ভারতের কাছে পরিষ্কারভাবে ছিল না। সীমান্তে আবারও বাংলাদেশের মানুষকে জোর করে ধরে নিয়ে যায় বিএসএফ এবং ধরে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখেছি যে নানা ধরনের বাংলাদেশের উপরে আধিপত্যবাদী আগ্রাসনবাদী তারা ভূমিকাগুলো নিচ্ছে। সে জায়গায় বাংলাদেশের মানুষেরাও বাংলাদেশের বর্ডার গার্ডের যারা আছেন তারাও সাহসী ভূমিকা নিচ্ছেন। এটা বাংলাদেশের সামগ্রিকভাবে যে উল্লম্ফন ঘটেছে ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে তার একটা বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখি। কোনোভাবেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক প্রভুত্বের সম্পর্ক হতে পারে না। প্রতিবেশী হিসাবে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষা করে বাংলাদেশ হোক, ভারত হোক বা অপর যে দেশই হোক না কেন, তাদের মধ্যকার সম্পর্কগুলো পরিচালিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বাংলাদেশের কয়েকটি জায়গায় বাংলাদেশ চায়না মৈত্রী হাসপাতাল করবার ঘোষণা দিয়েছে। আমরা এই ঘোষণাকে সাধুবাদ জানাই। উত্তরাঞ্চলের জন্যে একটি হাসপাতাল বরাদ্দ করার কথা বলা হয়েছে। আমরা আশা রাখব উত্তরাঞ্চলের এমন একটি জায়গায় হাসপাতালটি হোক যাতে করে উত্তরাঞ্চলের অন্ততপক্ষে ৮-১০টি জেলার মানুষ একসঙ্গে উপকৃত হতে পারে। এই হাসপাতালের সাথে বিশেষায়িত অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে হবে যাতে করে কোনো একটা অঞ্চলে যদি মানুষ অসুস্থ হয়ে পড়েন সহজেই তাকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া যায় এবং তাকে চিকিৎসার আওতায় নিয়ে আসা যায়। আমরা আশা করব যে সরকার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে এবং সর্বোচ্চ ইউটিলিটি দিকটা চিন্তা করে এই হাসপাতালের অবস্থান নির্ণয় করবে।